না হয় তারও হতে দিব না। আমার দ্বারা হিরো আলমের কোনোদিন কোনো ক্ষতি হবে না। মিথিলার সাথে 100 টাকা দিয়ে হলেও একটা কাবিন করে দাও। আমি এখানে 1 ঘন্টা তো ঘোরাফেরা করছি। আমি তো বললাম তো ঘুরতে আসছে, এই জায়গা তো অনেকে ঘুরতে আসে। দেখেন আপনারা ঘুরতেছে লোকজন, দুটো লাল একটা সাদা গাড়ি দেখছি আমি। হ্যাঁ, ম্যাক্সের লাগে সাদা গাড়ি দেখছি, গাড়িটা এই জায়গা ছিল, ঠিক আছে, 3টা গাড়ি ছিল। এবং সেই জায়গা খালি বলছে ভাই এই আমরা অনেক ক্ষতি করছে, মানে এই কথাটা আমার কান পড়ছে, ভাই ওই আমার অনেক ক্ষতি করছে। তাহলে আমি কার ক্ষতি করছি? সাদা গাড়ি একটা দেখছি আমি, বলছি সেই দিনও বলছি কিন্তু লাল কালার একটা সাদা গাড়ি দেখছি। এবং সে আমাকে তো নাই হইবে অত্যাচারবে, সে একের পরে আমার ক্ষতি করতেছে। আমার সেদিকে ইতিসাটা গন্ডগোল, ওর স্বামী স্ত্রী, ওর তো স্বামী স্ত্রী, আমরা স্বামী স্ত্রী করো। কিন্তু সে হলে যে আমার নাম কেন বললো? আপনাকে স্বামী বলছে না, সে আমার নাম কেন বলবে? তুমি তো আমার সাথে নিয়ে দেখছিল সেদিন, সে কেন বললো? এবং আমি বললাম দেখে ভাই আমি সুকেশ তুমি রিয়ার ভিডিওগুলো ডিলিট করো। সে আমাকে আজও বলতেছে রিয়ার একটা ভিডিও ডিলিট করেনি। আমি অনেক বলতেছি, সে ভিডিও ডিলিট করে না। কেন ভিডিও ডিলিট করে না ভাই? তার সাথে কেন কি সম্পর্ক তার? ভিডিও ডিলিট করতেছে না তো কেন? আমি তাকে এত কিছু বলার পরে কি এমন হয়ে গেছে? ওই এখন বিদেশ সংযোগ থেকে আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে পড়তেছে। আপনারা অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করবো যে আপনারা অনেকে আমার বউ রিয়া মুনিকে ল্যাপটপ করতেছেন, রিয়া মুনি আর পেছনে জড়িত নেই। আমি একটা কথা বলছি, কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে। কারণ মিথিলা একের পর এক কিন্তু মামলা দিয়ে কিন্তু হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছে। সে কিন্তু আমাকে যখন হ্যারাসমেন্ট করতে পারছে না, সে কিন্তু মনে করেন করতেছে কি একের পর এক কিন্তু লোক দিয়ে মারা। সে কিন্তু মিথিলা একটা রেকর্ড আছে, আপনি দেবো প্রয়োজন হলে রিয়া বলছিল, আমাকে বলছো তুই আমার হবি না, তো কাউকে হবে না। যখনই আমি আর রিয়া সম্পর্ক করতে চাই তখনই তার দামে চমন বলতে তোকে পিছিয়ে ফেলে দেবো, চিড়ে ফেলে মতো না, বলছে মুরগির মতো ছেলে ফেলে দেবো। আমি তো তার বউ নিতে চাই না। না 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 মিথি, আমি বলি শোনেন, মিথিলা আসলে ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়েছে। ওনার হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার 4 মাস পর উনি আলমের সাথে সম্পর্ক করেছে। তখন আমি স্টিল নাও ছিলাম। এখন যেভাবেই হোক একটা সম্পর্কে তারা জড়ায় গেছিল। দেন আলমের ভুলটা বুঝতে পেরেছে, আলম সাইড কেটে এসেছে। সেটা হোক বন্ধুত্ব সম্পর্ক বা তাদের একটা যে সম্পর্কই হোক। কিন্তু মিথিলা নামের মেয়েটা কি করছে দেখেন, ও বলছে আমাকে হুজুরটাকে বিয়ে করেছে, আবার ঠিকই মামলা দিয়ে রাখছে, ঠিকই আবার মামলা হয়েছে, আবার আমাকে হুমকি দেয় হিরো আলম যদি আমার না হয় তারও হতে দিব না। আপনারা যে বললেন হাজবেন্ড কি তার বউকে দিতে চায়, মিথিলার হাজবেন্ড আমাকে এভাবে বলেছে, আমাকে বোন ডাকতো উনি বলছে যে মিথিলার সাথে 100 টাকা দিয়ে হলেও একটা কাবিন করে দাও হিরো আলমের, 100 টাকা দিয়ে হলেও একটা কাবিন করে দাও। কিন্তু আলম রাজি হয়নি। ম্যাক্স ছবির সাথে যে ভিডিওগুলো আপনারা দেখেন ওগুলো অনেক আগে, এখন তার সাথে আমার কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। আর দ্বিতীয়ত যেহেতু দেশবাসী বলতেছে যে এই হিরো আলমকে যে হয়েছে এই ঘটনার সাথে আমি জড়িত, হ্যাঁ আমি বলবো অবশ্যই যদি আমি জড়িত থাকি সেটা আইনানুগভাবে হিরো আলম ব্যবস্থা নেই। আমি তার ওয়াইফ দেখে যে আমি কোনো ক্রাইম করবো আর আমার শাস্তি হবে না, এটা হতে পারে না। আমি যদি কোনো অন্যায় করে থাকি, যদি এই ঘটনার সাথে আমি জড়িত থেকে থাকি, তাহলে আমার জেল হোক হোক আমি তাতে কোনো বাধা দিব না। হিরো আলম তার ব্যবস্থা নেই। কিন্তু আমি ওই উপরওয়ালাকে সাক্ষী রেখে বলতে পারি আমার দ্বারা হিরো আলমের কোনোদিন কোনো ক্ষতি হবে না। আর এমন ঘটনা ঘটানো তো আমার দ্বারা কোনোদিনই পসিবল না। কারণ যে মানুষটার যে কোনো বিপদে আমি ছুটে যাই, যে মানুষটার এই যে তার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা সবাই দেখেছেন, আর আমি কি করেছি, আমি সার্ভার করেছি। আমি এই হসপিটাল থেকে ওই হসপিটাল, ওই হসপিটাল থেকে এই হসপিটাল, আমি কিন্তু থাকছি তার পাশে দিনরাত 24 ঘন্টা সেবা করা থেকে শুরু করে টাকা খরচ করা থেকে শুরু করে তার যে কোনো বিপদেই আমি তার পাশে থাকি। এখন আবার তো মনে করেন দেখা সাক্ষাৎ করতেছে না, যে এর আগে দেখা সাক্ষাৎ করছে, তারপরে চলাফেরা করছে। সে বলছে ভুল করেছে যে আমি রাগের বসে অনেক কিছু করছি, যে আমি এখন তোমার সাথে সে সংসার করতে চায়, সে সংসার করতে চাইতেছে। এবং কিন্তু আমরা কাজের মনও দিয়েছে, কাজ করতেছে, সংসার করতেছে। সে এখন আমরা খুব ভালো আছি। আমরা বগুড়া ঢাকা 2 জায়গায় মিলে আমরা এখন চলাফেরা করতেছি। আমরা সামনে আরো ভালো কিছু কাজ নিয়ে আসতেছি। এবং আপনাকে আবারও বলতেছি যে এমনকি আপনারা যারা এই বিষয়ে বলতেছেন নাহলে যে আমাকে এমনকি মারা রিয়ামনির হাত আছে, রিয়ামনির হাত নাই কিন্তু ম্যাক্স ছবির হাত আছে। রিয়ামনিকে আপনার হাতে রিয়ামনির ম্যাক্স ছবির সম্পর্কে ছেলে থেকে হাত দিয়ে বলতেছে ম্যাক্স ছবি চমন মিথিলা এবং ভাই আছে এরা জড়িত। আমি একদম নিশ্চিত হতে পারি, কারণ যখন বারবার একটা লোক হ্যারাসমেন্ট করতে না পারে তখনই কিন্তু তারা আঘাত আনে। আমাকে যখন এরা হ্যারাসমেন্ট করতে পারতেছে না তখনই কিন্তু আঘাত আনতেছে। কালকে দেখতে বলছে আজকে একটু উঠে দাঁড়াতে পারতেছি, কয়দিন উঠে দাঁড়াতে পারিনি। আর আজকে দাঁড়ানোর পরে আমি আজকে থানাতে মনে করি কথা বলেছি, আমি 2-1 দিন সময় দেন। আমি থানার থেকে সময় নিয়েছিলাম, এই কারণে আজকে মনে করে আসে আমরা মামলা নিয়েছি। আমি ম্যাক্স অব্দির সাথে জড়িত থাকলে করবো।
আপনারা মানে এটা কিন্তু আমাকে হ্যারাস করা হচ্ছে, বারবারই একটা প্রশ্ন। সে কিন্তু বলছে যে সে অসুস্থ ছিল, এর আগে কোনো ঘটনা ঘটলেই কিন্তু সে থানায় যেত, সে অসুস্থ থাকতো। কিন্তু আপনারাই তো দেখছেন সে যেখানে বসতেই পারে না সেখানে মামলা কিভাবে করবে? সে এখন সুস্থ আছে, অবশ্যই মামলা করবে। আমাকে হ্যারাস করা এটা আসলে ঠিক না। আমি নিজেও ক্লিয়ার করেছি, যদি আমি এই ধরনের দোষ করে থাকি অবশ্যই আইনানুগভাবে হিরো আলম নিজেই ব্যবস্থা নেবে। সেরকম কিছু আশা করি না ঘটবে, আমি তো বলছি। কিন্তু সেখানে তো প্রমাণ দিয়েছেন, ম্যাক্স ছবির পক্ষ নিয়েছেন। আমার দ্বারা এই ধরনের কোনো ক্ষতি হিরো আলমের কোনোদিনও হবে না। আপু তাহলে যে লাস্টবারের মতো যখন মিলিত হলেন, আবার কেন সেই ম্যাক্স ছবির সাথে আপনি না বললামই তো সেটা আগের ভিডিও।